যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের পরীক্ষা দেবে 21 সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হচ্ছে এবং এই মুহূর্তে বোর্ড থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে। যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পরীক্ষা দেবে, তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কোনো রকম অসৎ আচরণ দেখলে বা নকল করতে গিয়ে ধরা পড়লে বা অন্য যে কোনো ক্ষেত্রে যদি তোমাদের মধ্যে কোনো রকম কোনো অসৎ উপায় অবলম্বন করার প্রতিক্রিয়া দেখা যায়, তাহলে শিক্ষাকর্মী বা শিক্ষকদের কিন্তু একটা বিশেষ ধরনের ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে বোর্ড থেকে। সেটা হচ্ছে তোমাদের বিরুদ্ধে কিন্তু সরাসরি বোর্ডের রিপোর্ট করতে পারবে তারা, এবং সেই রিপোর্টের ভিত্তিতে তারা কিন্তু সরাসরি তোমাদের পরীক্ষা বাতিল করে দিতে পারবে। তো বোর্ড থেকে যে ফরম্যাটটা দেওয়া হয়েছে অবশ্যই সেটা তোমাদেরকে আমি দেখাবো এই ভিডিওতে, এবং এর পাশাপাশি তোমাদের পরীক্ষার ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে একটা নোটিফিকেশনের মাধ্যমে, সেটাও তোমাদেরকে বিস্তারিত বলবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তার আগে প্রত্যেককেই বলবো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। তো সর্বপ্রথমে তোমাদেরকে অন স্ক্রিনে একটা ফরম্যাট আমি দেখাচ্ছি, ভালো করে দেখে নাও। এখানে কিন্তু তোমাদের বিরুদ্ধে রিপোর্ট করা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে এবং এই রিপোর্টটা বোর্ড থেকে প্রকাশিত হয়েছে। সুতরাং তোমাদের আগে রিপোর্টটা দেখিয়ে দিচ্ছি এখানে কি বলা হয়েছে, তোমরা দেখে নাও। তো এখানে দেখো প্রথমে লেখা আছে উপরে RA ফরম্যাট, অর্থাৎ এই RA কথার অর্থ হচ্ছে রিপোর্ট এগেইনস্ট, অর্থাৎ তোমরা যদি কেউ অসৎ আচরণ করতে গিয়ে ধরা পড়ো তাহলে কিন্তু প্রত্যেকটা সরকারি স্কুলে যে সমস্ত এক্সাম সেন্টারে পরীক্ষা হবে তোমাদের কিন্তু এই এক্সাম সেন্টারে এই ফরম্যাটটা পাঠিয়ে দেওয়া হয়েছে, যেখানে দেখো প্রথমে তোমাদের নাম লেখা হবে যারা তোমরা অসৎ উপায় আচরণ করছো। যেমন এখানে অনেকটাই দেখো মেনশন করা আছে, আমি দু তিনটে নাম বলছি। যদি কেউ ইলেকট্রিক ডিভাইস যেমন তোমাদের স্মার্ট ওয়াচ বা তোমরা যদি কোনো ইলেকট্রিক গেজেট নিয়ে যাও অর্থাৎ ক্যালকুলেটর, তাহলে কিন্তু তোমাদের অবশ্যই করে এই RA করে দেওয়া হবে, অর্থাৎ রিপোর্ট করে দেওয়া হবে। এবং এই রিপোর্ট করলে কি হতে পারে অবশ্যই সেটা বলবো। এবং তার পাশাপাশি যদি তোমরা স্যারেদের সাথে মিসবিহেভিয়ার করো তাহলেও কিন্তু তোমাদের খাতা বাতিল করা হবে। বা এখানে দেখো আরো আছে, যেমন তোমরা যদি কোনো নকল করার চেষ্টা করো, কোনো নোটবুক নিয়ে পরীক্ষা দিতে বসো, তাহলেও কিন্তু তোমাদের খাতা RA করে দেওয়া হবে। এবং এখানে দেখো যে বিষয়গুলো লেখা হবে, তোমাদের নাম, তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এরপরে হচ্ছে তোমাদের এক্সাম ভেন্যু কোড লেখা হবে, এক্সামিনেশন ডেট লেখা হবে এবং সাবজেক্ট লেখা হবে, সমস্ত কিছু কিন্তু লিখে নেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে এটা লিখে নিলে কি হবে। তো তোমাদেরকে জানাবো, যদি এই ফর্মটা ফিল আপ করে নেয় এবং লিখে নেয় তাহলে বুঝে নাও যে ওই পেপারটা তোমাদের পরীক্ষা তো ক্যান্সেল হয়ে যাচ্ছেই, এর পাশাপাশি তোমাদের রেজিস্ট্রেশনও ক্যান্সেল হতে পারে। আর কিন্তু এতটাই খতরনাক একটা জিনিস, সুতরাং সবাই এই বিষয়গুলো থেকে অবশ্যই দূরে থাকবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এর আগে কিন্তু এই নিয়মটা অনেকটাই ছিল না, শিথিল ছিল, এবছর কিন্তু অনেকটাই লাগু করা হলো। সুতরাং এই বিষয়টি মাথায় রেখেই প্রত্যেকেই পরীক্ষা দিতে যাবে। এবং এর পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে, বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে কিন্তু বলা হয়েছে এই এক্সাম সেন্টারের অর্থাৎ তোমরা যে পরীক্ষা সেন্টারে পরীক্ষা দেবে তার 100 মিটারের মধ্যে কোনো রকম জেরক্সের দোকান খুলতে দেওয়া হবে না, এবং এই 100 মিটারের মধ্যে সম্পূর্ণ 184 ধারা জারি থাকবে। সুতরাং গাইডলাইনটা তোমাদেরকে দেখাচ্ছি যে কোন কোন নির্দেশিকা মানতে হবে, সেখানে বলা হয়েছে, তোমরা দেখে নাও। তো 19 পাতার একটা গাইডলাইন কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। তো তোমাদেরকে আমি সম্পূর্ণ গাইডলাইনটা এখানে দেখাচ্ছি। দেখো লেখা আছে গাইডলাইন টু কন্ডাক্ট সেমিস্টার 3 হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2027। এখানে অনেক কিছুই বলা হয়েছে, আমি তোমাদেরকে সহজ ভাষায় শুধুমাত্র যে বিষয়গুলো জানা খুবই প্রয়োজন সেগুলো তোমাদেরকে সহজ ভাষায় আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথমত যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমাদেরকে মানতে বলা হয়েছে সেটা হচ্ছে সকাল 10টার মধ্যে তোমাদেরকে এক্সাম সেন্টারে উপস্থিত হতে হবে, এবং এক্সাম সেন্টারে উপস্থিত হওয়ার পরে তোমাদের সঙ্গে যেগুলো রাখতে হবে স্কুলে অর্থাৎ এক্সাম সেন্টারে প্রবেশ করার সময়, সেটা হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড, তোমাদের রেজিস্ট্রেশন কার্ড এবং প্রয়োজনীয় তোমাদের বল পেন, সেটা নীল পেন হতে পারে বা ব্ল্যাক পেন হতে পারে, যে কোনো যে পেনগুলো তোমরা সাথে নিয়ে যাবে সেই পেন, এগুলো তোমাদের অবশ্যই থাকতে হবে। এবং তোমাদের যে অ্যাডমিট কার্ড দেওয়া হবে সেই অ্যাডমিট কার্ডে অবশ্যই ভ্যালিড সিগনেচার থাকতে হবে, যেটা তোমাদের ইনস্টিটিউশন বা তোমাদের স্কুল থেকে দেওয়া হবে। সেই সফট কপি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে তোমাদের কিন্তু সিগনেচার করে সেটা কিন্তু তোমাদের সাথে রাখতে হবে। এরপর যে বিষয়টি বলা হচ্ছে যে ক্যালকুলেটর বা স্মার্ট ওয়াচ, একটু আগেই তোমাদেরকে যেটা বলছিলাম, এগুলো কিন্তু একেবারেই অ্যালাউ করা হবে না। এরপরে হচ্ছে তোমাদের পিতামাতা যারা তোমাদের সাথে এক্সাম সেন্টারে যাবেন তারা কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবেন না। 1 ঘন্টা আগে অর্থাৎ 11টা থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে, 10টার সময় তোমাদের কিন্তু সমস্ত কিছু বাইরে রেখে তোমাদের এক্সাম সেন্টারে যেতে হবে, এবং 15 মিনিট আগে তোমাদের কিন্তু খাতা দেওয়া হবে। এই 15 মিনিট আগে তোমাদের যে ওএমআরটা দেওয়া হবে সেই 15 মিনিট তোমাদের কিন্তু সম্পূর্ণভাবে ওএমআর ফিল আপ করার সময়
অর্থাৎ 10:45 কিন্তু তোমাদের ওয়েমার দেওয়া হবে। 15 মিনিট ধরে তোমরা ওয়েমারটা সম্পূর্ণ সঠিকভাবে ফিল আপ করবে, তারপরে কিন্তু তোমাদের পরীক্ষার জন্য প্রশ্নপত্র দেওয়া হবে, তোমাদের পরীক্ষা দিতে হবে। এখানে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে, তোমাদের যে অ্যাডমিট কার্ড দেওয়া হবে সেখানে কিন্তু তোমরা কোন কোন পরীক্ষা দিতে পারবে সেই পেপারগুলো কিন্তু সেখানে লেখা থাকবে। যদি কোনো ছাত্র বা ছাত্রী এমন হয় যে তার সেই অ্যাডমিট কার্ডে সেই পেপার লেখা নেই, অথচ সে সেই পেপার পরীক্ষা দেবে বা দিতে বসেছে, তাহলে কিন্তু সেই খাতাটা নিয়ে নেওয়া হবে বা ওয়েমারটা নিয়ে নেওয়া হবে। সম্পূর্ণ তোমাদের যে যে পরীক্ষা, যে অ্যাডমিট কার্ডে যেগুলো মেনশন করা আছে যে সাবজেক্টগুলো, সেই সাবজেক্টগুলোর পরীক্ষায় তোমরা দিতে পারবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এই নিয়ম কানুনগুলো অবশ্যই তোমাদের মানতে হবে এবং প্রত্যেকেই সাবধানতার সাথে পরীক্ষা দেবে। তোমাদের জন্য শুভকামনা অবশ্যই আমাদের পক্ষ থেকে থাকবে এবং পরবর্তীতে আরো আপডেট তো আসবেই। তো আপাতত এই ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ আপডেটগুলো সবার আগে পেতে।